আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আজকের রেসিপি হচ্ছে মাসকলাই আর পালং শাকের ডাল। এই তো অলরেডি আমি পালং শাকটা কাটতে শুরু করে দিয়েছি। খুব ছোট ছোট করে চিকন চিকন করে পালং শাকটাকে কাটতে হবে। এখানে আমি হাফ কেজি মতো পালং শাক নিয়েছি। এ পর্যায়ে এসে এই যে দেখুন, পালং শাকটাকে সুন্দর করে আমি একদম চিপে চেপে ধুয়ে নেব। পালং শাকটাকে 3 থেকে 4 বার করে ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এই যে মরিচ পেঁয়াজ রসুনগুলো আমি ছিলে রেখেছি, সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে কষলিয়ে ধুয়ে নেব। যেহেতু এটা কিচেন চ্যানেল, এগুলো না শেয়ার করলেও পারতাম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আগে দরকার, তাই আমি কিভাবে এগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো সব কিছু ধুয়ে কুটে আমি সরাসরি চলে এসেছি এই জায়গায়। সবগুলোর সঙ্গে আমি আপনাদের একবার পরিচয় করিয়ে দিই। প্রথমে নিয়েছি পালং শাক, এরপরে নিয়েছি এই যে মাসকলাইর ডাউল, তারপরে নিয়েছি এই যে কালো জিরা, এরপরে নিয়েছি এই যে গোটা জিরা, এরপরে নিয়েছি এই যে 2টা তেজপাতা, এরপরে নিয়েছি এই যে দারচিনি এবং 2টা এলাচ। মাসকলাই দিয়ে পালং শাকের ডাল কে কেমন খায় এটা আমি জানি না, তবে আমরা কিভাবে খাই ঠিক সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই তো এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এই যে পেঁয়াজ আর রসুন আমি আস্ত রেখে দিয়েছি, এটা বাগার দেব। তারপরে 2টা শুকনা মরিচ নিয়েছি, এরপরে এই যে কাঁচা মরিচ নিয়েছি, এরপরে রসুন কেটে আমি 2-3 ভাগ করে নিয়েছি সেটা, তারপরে রসুন থেতো করে নিয়েছি। এবার হলুদ মরিচ লবণ তো আছেই। সম্পূর্ণ প্রস্তুত প্রণালীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, যে চলুন এবার কিচেনে চলে যাই। তো আমি কিচেনে চলে এসেছি, এসেই এই যে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে এই যে এটা হাফ লিটারের বোতল, এই হাফ লিটার পানিটা আমি সম্পূর্ণ দিয়ে দেব। তারপরে এই যে মাসকলাইর ডাউলটা দিয়ে দেব। মাসকলাই আমার বাড়ি থেকে ভাঙানো, তাই কোনো ময়লা নেই দেখে আমি না ধুয়ে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে এই যে পালং শাকটা পুরোটাই দিয়ে দেব। 1 কেজি পালং শাকে আধা পাওয়া মাসকলাই ডাউল দিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5টা কাঁচামরিচ, তারপরে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আবার একটা বড় রসুন কুচি করে নিয়েছি, তারপরে 1.5 চামচ মতো লবণ, তারপরে হাফ চামচ মতো হলুদ, হাফ চামচ মতো ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে 5 মিনিট মতো আমি ঢেকে দেব, যেন সবজিগুলো একটু নরম হয়ে পানি বের হয়ে আসে। এই যে দেখুন কত সুন্দর নরম হয়ে পানিটা বের হয়ে এসেছে। এবার আরও 5 মিনিট মতো ঢেকে দেব, যেন সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা মাসকলাইর ডাউলটা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘেটে একেবারে মিহি করে নিতে হবে। এই যে আমি ঘাটা অলরেডি শুরু করে দিয়েছি, এই যে দেখুন কত সুন্দর ঘন্ট করা হয়েছে। এই তো ঘন্ট করা শেষ, এবার পানি দিয়ে নিতে হবে। এখানে আমি হাফ লিটার পানি কুসুম গরম করে নিয়েছি, নিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে এই যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে যদি রসুনটা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি ডালটা বাগার দিয়ে নেব, তাই এই যে বাটিটা আমি হাফ কেজি পালং শাকে কতটুকু তেল লাগবে আমি মাপ করে নিয়েছি। এবার এই যে কালো জিরা আর গোটা রসুনটা ছিল একসঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 2টা মতো তেজপাতা, এরপরে 2টা দারচিনি আর 2টা এলাচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব এই যে 2টা শুকনা মরিচ, এরপরে পেঁয়াজ কুচি, এরপরে রসুনের কুচি, রসুনটা আমি যে থেতো করে রেখেছিলাম সেইটা। এবার ভালোভাবে সব উপকরণগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো রসুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার ডাউলটা দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর ঘন আর সুন্দর একটা কালার এসেছে, সবুজ। এত সুন্দর খেতে হয়, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এবার আমি আপনাদের কাছে কিছু চেয়ে নিই।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত রেসিপি, স্বাদে অতুলনীয়, খেতে অনেক মজা, দেখতে অসাধারণ মাসকলাই পালং শাকের ডাল। আমি যেভাবে রান্না করলাম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এভাবে মাসকলাই পালং শাকের ডাউলটা রান্না করতে চান তাহলে এভাবেই রান্না করবেন, দেখবেন অনেক মজা খেতে। একবার রান্না করে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল। তো সবাই আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।